আমরা বাঙালিরা মাছ মাংস যাই থাক, যদি সপ্তাহের ভিতরে 2-1 দিন যদি এভাবে আলু ভর্তা ডাল খাওয়া হয় তাহলে শান্তি। সবারই পছন্দ আলু ভর্তা ডাল। আজকে আমি সেটাই রান্না করব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো ভাববে যে এটা কি শেয়ার করার আছে, এটাও শেয়ার করার আছে, কারণ সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে যেটা রান্না করতেছি সেটা শেয়ার করব না, ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করি, তাহলে এটা কি কম ভালো? এটাও তো আরও ভালো রেসিপি, একদমই সাদা সিধা, খেতেও একদম মজার খাবার। তো আমার ঘরেতে আমরা সবাই পছন্দ করি ভর্তা ভাত, মাঝে মাঝে করাও হয়। তো আজকে কাজের ফাঁকে তোমাদের সাথে শেয়ার করতেছি আলু ভর্তা ভাত আর পটল ভর্তা। সঙ্গে আবার ডাল আছে, ছোলার ডাল। ডাল ভিজিয়ে অনেকক্ষণ রেখে দিলাম, তো ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম। আলু মাঝখান দিয়ে একটা কাটা দিয়ে দিলাম, কাটা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। তো এই আলু নামিয়ে এখন আবার ভাত চুলায় দিয়ে দিলাম। তো এই ডাল ফুটে গেছে, ডাল বেশি সময় লাগেনি ফুটতে, আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিলাম, সেই জন্যে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে ঘুটনি দিয়ে তো এই একটু ঘুটতে দিলাম, জল দিয়ে দিতেছি। তো জল একদম কমে গেছে, তো জল আরও পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাও দিলাম আর লবণ দিলাম আর হলুদ, একটা বলক আসবে তারপরে হলুদ দিয়ে দেব। তো আলু সিদ্ধ হয়েছে, আলু একদমই মানে জল শুকিয়ে গেছে, আলু খোসা ছাড়িয়ে নেব। ভাত বসিয়ে দিলাম, ভাতের বলক আসছে। টমেটো দিয়ে দিতেছি, 2টা টমেটো এখানে কেটে নিলাম, যেহেতু এখন ডাল রান্না করতেছি, ডালের ভিতরে একটু টকটক ভাব আসলে কিন্তু ভালোই লাগে খেতে। আলু ঠান্ডা হয়ে গেছে, খোসা ছাড়িয়ে এখন হাত দিয়ে একটু নরম করে নিতেছি, তারপরে কড়াইয়ে বসিয়ে দিলাম। তো পটলের খোসাটা প্রথমে, পটলের খোসা না, পটলের 2টা পটল আমি কেটে নিলাম ভর্তা করব বলে। বেশি পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরা আর পটল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই ভর্তাকে ভীষণ মজা, পেঁয়াজ রসুনও দেওয়া লাগে না, একদম সাধারণভাবে এই পটলের ভর্তা তোমরা কিন্তু একদিন খেয়ে দেখবে, দারুণ ভীষণ মজা। এখন একটু লবণ দিয়ে দিতেছি, বাটার সময় আর লবণ দেব না, এখনই এই লবণটা দিয়ে দিলাম। ভালোভাবে আমি এই ভেজে নিলাম। তো অনেকে আছে পটল ভর্তার সময় আলাদা সিদ্ধ করে নেয়, ওইভাবে থেকে এভাবে পটল ভর্তা আরও মজা হয়, বেশি পরিমাণে কালো জিরা দেওয়া লাগে। তো এই আবারও কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম আর একটু আদা দিলাম, শিলনোড়া একটু থেতো করে দিলাম আদাটা, আর শুকনো লঙ্কা 2টা ভেঙে দিলাম, একটু তেজপাতা দিয়ে ভাজা ভাজা করে ডালের ফোড়নটা দিয়ে দেব। ডাল পাশের চুলায় বসিয়ে দিয়েছিলাম আমি। তো এই ফাঁকে আমি অন্য রান্নাগুলা রান্না করতেছি। তো এখন ডালের ফোড়নটা আমি দিয়ে দিলাম। তো ডাল আমার হয়েছে, তারপরেও আরেকটু ঘন হবে, তো সেজন্য পাশের চুলায় নিয়ে নিলাম। পাশের চুলায় নিয়ে এখন এখানে আলু ভর্তাটা একটু টেলে নেব। আলু লবণ আমি মাখার সঙ্গে লবণ দিয়ে দিলাম, মাখার সময় লবণ অল্প দিয়েছিলাম, এখন আরেকটু লবণ দিয়ে দিলাম। তো এখন আর কিছুই দেব না, কাঁচা লঙ্কা দিলাম আর কালো জিরা, আর এখন ভালোভাবে মিক্স করে নেব আলুর সঙ্গে সব কিছুই। তো উল্টিয়ে খুব সুন্দরভাবে আলু ভর্তাটা আমি করে নেব। তো অনেক সময় এই আলু ভর্তা হাত দিয়ে মেখে নিলে কি হয়, রাত্রে পর্যন্ত থাকে না, যদি একটুখানি আলু ভর্তা থাকে তাহলে রাত পর্যন্ত থাকে না। তো এভাবে করলে খেতেও মজা হয়, আলু ভর্তাটা আর নষ্ট হয় না। এখন ভর্তা বেটে নেব, পটল ভর্তা। তো সব কিছুই যেন রান্না শেষ, পটল ভর্তাটা আমি এখন করব, করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া আমরা শেষ করব। তো কাকলি রান্নি কিচেনে আজকে খুব সহজ রান্না, 3টা রান্নাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো রেসিপিগুলি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর একটু শেয়ার করে দেবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। বেশি বেশি শেয়ার করে দিলে সবার কাছে পৌঁছাবে আমার রেসিপিগুলো। কেউ কিন্তু ঠিক মতন দেখছে না, হ্যাঁ, টেনে টেনে হয়তো কেউ দেখছে, আবার
কেউ আবার দেখছেও না। তো তোমরা যদি একটু শেয়ার করে দাও তাহলে সবার মাঝে যাবে আর সবাই দেখতে পাবে আমার রান্নাগুলো। তো এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পটল ভর্তা রেডি। পটল ভর্তা নিয়ে নিলাম। এখন সব কিছু দেখিয়ে দেবো আমি কি কি রান্না করলাম আজকে তোমাদের সাথে। এই যে টমেটো দিয়ে ডাল রান্না করলাম, কালারটা ভীষণ সুন্দর আসছে। হ্যাঁ, আর এখানে ভর্তা, পটল ভর্তা, আলু ভর্তা। তো সবার খাওয়া দাওয়া শেষ, মেয়েকে প্রাইভেটে দিয়ে আসলাম। তো এখন নিজে খেতে বসে গেলাম। ডাল নিয়ে নিলাম, আলু ভর্তা আর কালো জিরা দিয়ে পটল ভর্তা। তো আগে আমি পটল ভর্তাটা খেয়ে নিতেছি। তো অনেকে আছে কালো জিরা খেতে পারে না। তো এভাবে যদি পটল দিয়ে ভর্তা করা হয় তাহলে কালো জিরা গন্ধটা কম হয়। সর্দি কাশির জন্য কালো জিরা ভর্তাটা ভীষণ উপকারী। তো আমার যেহেতু এখন ঠান্ডা লাগছে সেজন্য আজকে কালো জিরা সব কিছুই রান্না করলাম। তো আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিবে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা। তোমরা সবাই ভালো থাকো। টাটা।